নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর সাবজেক্ট হলো বিভিন্ন মিথ এবং তার পেছনে একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড কি আছে সেটাকে দেখা। আসলে এই মিথগুলো এমনভাবে আমরা শুনে আসি বা শুনে চলেছি, তো সেগুলো একটা সময় মনে হয় যে এটাই বোধহয় সত্যি। তো তেমনই বিভিন্ন মিথ নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব তার অ্যাকচুয়াল সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড কিছু আছে কি না। তো প্রথম যে মিথ, সেটা সত্যজিৎ রায়ের শাখা পোশাকা একটি সিনেমা হয়েছিল। সেই সিনেমাতে এই মিথটি টাং টুইস্টার হিসেবে ইউজ করা হয়েছিল। যেমন হচ্ছে, জলে চুন তাজা আর তেলে চুল তাজা। তো সত্যি কি তেলে কি চুল তাজা হয়? তো আমি দেখেছি যে প্রচুর বিজ্ঞাপন থাকে, অনেকে আমার পেশেন্টরাও এসে বলেন যে তেল লাগাচ্ছি ডাক্তারবাবু, ওই তেল লাগিয়েছি, এই তেল লাগিয়েছি, এটার রস লাগিয়েছি, ওর জুস লাগিয়েছি, তো এতে আলটিমেটলি কিছু লাভ হয়নি। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে তেলে সত্যি লাভ হয় কি না। তো ফার্স্ট অফ অল, তেলটা কি? তেল হচ্ছে বেসিক্যালি একটা ফ্যাট। যেমন দেখবেন এখন ডাক্তারবাবুরা অনেকেই বলেন যে ভাজাভুজি খাবার খাবেন না, ফাস্ট ফুড খাবেন না। মানে কি? তেল। সেই তেল কেন খাবেন না? বিকজ এটা আপনার আলটিমেটলি ফ্যাট কন্টেন্টটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে তেলের যে বেসিক উপাদান বা তেল যেটা দিয়ে তৈরি, সেটা হচ্ছে ফ্যাট। এবার আমি তেলটা এই চামড়ার ওপরে লাগালাম এবং অ্যাজিউম করছি, মানে ধরে নিচ্ছি এটা চামড়ার ডিপ লেয়ারে যাচ্ছে এবং হেয়ার ফলিকেলকে ও স্টিমুলেট করছে। কিন্তু যদি আপনি দেখেন যে হেয়ার ফলিকেল কোথা থেকে আসছে, এটা একটা স্কিনের লেয়ার। এখানে দেখুন হেয়ার ফলিকেল রয়েছে এবং হেয়ার ফলিকেলের সঙ্গে একটা করে সিবেসিয়াস গ্ল্যান্ড অ্যাটাচ করা রয়েছে। তো এই সিবেসিয়াস গ্ল্যান্ডের কাজ হচ্ছে অয়েল সিক্রেশন করা। তো অয়েল সিক্রেশন করা কেন? এটা ভগবান এমনভাবে সৃষ্টি করেছেন যে ন্যাচারালি এটা কিন্তু একটা বডি পার্ট, এবং এই যে তেলটা সিক্রেশন হচ্ছে এর কাজই হচ্ছে কি স্ক্যাল্পের চামড়াটাকে ময়েস্ট রাখা এবং হেয়ারের যে শ্যাফট মানে বডি যেটা ওপরে রয়েছে সেই বডিটাকে শাইনি করে রাখা। তো অ্যাকচুয়ালি তেল যখন আমরা লাগাচ্ছি সেই তেল কিন্তু চামড়ার মধ্যে অ্যাবজর্ব হয়ে একদম ডিপ মানে স্কিনের ডিপ লেয়ারে গিয়ে যেখানে ফলিকেল আছে সেখানে সেটা কিন্তু স্টিমুলেট করতে পারে না বা পারছে না। তা তেল কি করছে? তেল বেসিক্যালি আমার স্কিন মানে ওপরে যে স্ক্যাল্পটা দেখতে পাচ্ছি, ওপরে যে চামড়াটা, সেই চামড়াটাকেও অয়েলি করে রাখছে আর চুলটাকে শাইনি করে রাখছে। তাহলে তেলে কিন্তু চুল তাজা হলো না। এবার আসা যাক 2 নম্বর মিথে, যে প্রচুর পেশেন্ট বলেন যে ডাক্তারবাবু চুলটা যেই কেটে দিলাম অমনি এটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, বা আমার চুল কাটলে পরে বেশি বাড়ে না। এটা তো অন্যরকম হলো, কিন্তু চুল কাটলে তাড়াতাড়ি বাড়ে, এটা কিন্তু একটা মিথ। বেসিক্যালি যদি আপনি দেখেন বা আপনারা দেখেন, চুলের যে আউটার পার্টটা যেটা বাইরে আমি হাত লাগাচ্ছি, এটা কিন্তু ডেড পার্ট। তো এই ডেড পার্টটা যদি আপনি কেটে দেন বা শেপ করে দেন, এতে চুলের গ্রোথের ক্ষেত্রে কিন্তু কোনো অল্টারেশন হয় না। কারণ সেই আবার ঘুরে ফিরে একটা জায়গাতেই আসছি, যে চুল যেখান থেকে আসছে এইখানে একটি হেয়ার ফলিকেল রয়েছে। এই হেয়ার ফলিকেলে দেখুন এটা ওপরের চামড়া এবং হেয়ার ফলিকেলটা রয়েছে এখানে, যেখান থেকে ওপরে চুলটা তৈরি হচ্ছে। তো এই যে হেয়ার ফলিকেল কিন্তু অনেক স্কিনের ডিপ লেভেলে রয়েছে, লেয়ারে রয়েছে, নিচের দিকে রয়েছে। তো যেখানে আমি যদি ওপর থেকে হেয়ারটাকে কেটে দিই অথবা শেপ করে দিই, এটা কিন্তু হেয়ার গ্রোথের ক্ষেত্রেও কোনো এফেক্ট ফেলবে না এবং চুল পড়াটাকেও সে আটকাতে পারবে না। এই প্রসঙ্গে আরেকটা মিথ, যে অনেকেই বলেন
ডাক্তারবাবু আমি প্রায় টাক করে রেখেছি এবং ধরুন প্রত্যেক মাসেই আমি শেভ করে দিই, ভালো করে শেভ করে দিই যাতে কিনা চুলটা না পড়ে। তো হয় কি, যখন বড় চুল তখন আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লোরে রয়েছে চুল পড়ে, অথবা পিলোর মধ্যে চুল পড়ে রয়েছে, অথবা চান করছেন যখন টাওয়ালে চুল আসছে, অথবা শ্যাম্পু করার সময় হাতে চুল আসছে। কিন্তু মজার কথা হচ্ছে যখন আপনি শেভ করে ফেলছেন বা ট্রিম করে ফেলছেন তখন ওই ছোট্ট ছোট্ট চুলের দানাগুলো কিন্তু আপনার চোখে পড়ছে না, সেগুলো কিন্তু তখনও পড়ছে। এবার এরকম আমি বলতে শুনেছি একজন পেশেন্টকে যে আমি পরপর 6 মাস টানা শেভ করে রেখেছিলাম, তারপরে যখন প্রথম হেয়ারটা আবার গ্রোথ করতে শুরু করলো তখন দেখলাম যে এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে, তখন কিন্তু আর সে জায়গাতে চুল আসছে না। তো সেক্ষেত্রেও কিন্তু আবার বলার যে বারবার করে ট্রিম করে দিলে বা শেভ করে দিলে কিন্তু হেয়ার লস কমবে না। হেয়ার লস হচ্ছে কিন্তু ভিতর থেকে, যেটা চামড়ার অনেক ডিপ লেয়ারে হেয়ার ফলিকেল রয়েছে, সেখানে অনেক কিছু ঘটনা ঘটছে। তো সেই ঘটনাগুলো ব্যাকগ্রাউন্ডে ঘটছে বলে তার আউটওয়ার্ড এক্সপ্রেশন আমরা পাচ্ছি হেয়ার লস। মানে হেয়ার লস কিন্তু একটা অনলি সিমটম, ডিজিজের একটা রোগ। যেমন হচ্ছে জ্বর, বিভিন্ন রোগের ক্ষেত্রে জ্বর হতে পারে, কিন্তু জ্বরটা একটা উপসর্গ, তেমনি হেয়ার লসও কিন্তু একটা উপসর্গ। এবার আসি যে আর একটা খুব প্রচলিত মিথ, অনেকেই বলেন আমাকে যে ডাক্তারবাবু আমি তো এই ওষুধটা সকালে দিলেন, তো এইটা তো আমি খেতে পারবো না, সকালে হয়তো খালি পেটে আমি একটুখানি ওয়েট লস করার জন্যে লেবু জল খাচ্ছি, গরম জলে পাতি লেবু দিয়ে খাচ্ছি, আর সঙ্গে একটুখানি মধুও দিই। তো এই প্রসঙ্গে এটাকে আমি এক্সপ্লেন করি, তা আমরা ওটাকে ভাঙি, দেখি যে কি হয়, ওতে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো কিনা আপনাদের মনে হচ্ছে যে ওয়েট লস করতে পারে। তাহলে জল, গরম জলের সঙ্গে তো কোনো ওয়েট লসের সম্পর্ক নেই, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর লেবুতে কি থাকছে? লেবুতে থাকছে ভিটামিন সি, আর মধুতে হচ্ছে একদম পিওরলি কার্বোহাইড্রেট। এবার আপনি যখন মধু অ্যাড করছেন গরম জলেতে এবং তার সঙ্গে লেবু অ্যাড করছেন গরম জলেতে, সেটা কিন্তু ওয়েট লসে কিন্তু কোনো ওখানে ইনগ্রেডিয়েন্ট নেই যেগুলো কিনা ফ্যাটটাকে বার্ন করবে। তো ফ্যাট বার্ন করার মতো কোনো উপাদান নেই, তাহলে ওটা খেয়েও কিন্তু আপনার খুব একটা লাভও কিছু হবে না। ইয়েস, লেবুর জল আপনি খেতেই পারেন বা হানি ওয়াটারও খেতে পারেন, কিন্তু সেটা গরম করে নয়, বিকজ ভিটামিন সি খুব হিট সেন্সিটিভ। যতই আপনার গরম বেশি হবে তখন সঙ্গে সঙ্গে কি হয়, ভিটামিন সি ব্রেকডাউন হয়ে যায়, ভেঙে যায়, এবং তখন আপনি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট ভিটামিন সি কিন্তু একটা পাতি লেবু থেকে বা যে কোনো লেবু থেকে আপনি পাবেন না। তো ভিটামিন সি যখনই আপনি খাবেন বা আপনারা খাবেন তখন চেষ্টা করবেন যাতে গরম অবস্থায় না খেতে। অ্যান্ড সেকেন্ড, মধু এবং ভিটামিন সি দুটোই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, তাহলে এমনি ইমিউনিটি বিল্ড আপ বা স্কিনের কোলাজেন সিনথেসিসের জন্যে আপনি কিন্তু লেমন ওয়াটার খেতেই পারেন, কিন্তু ওয়েট লসের জন্যে একদমই না। এরকম আরও বেশ কিছু মিথ সম্বন্ধে আমরা কামিং ভিডিওতে আলোচনা করব। যদি আপনার এরকম কোনো মিথ সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।